আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1002 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ভ্যারাইটি ইজ ডি স্কোয়ারেস্ট। এখানে কি বলা হয়েছে, বলছে ডিফাইন দ্য স্কোয়ার অফ অ্যান আরবিটারি অ্যারে বি টু বি দ্য লেন্থ অফ বি মাইনাস দ্য নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট বি। ঠিক আছে, আমাকে একটা জিনিস ডিফাইন করে দেওয়া আছে, এটা হচ্ছে বি নামক একটা অ্যারের লেন্থ থেকে লেন্থ যদি বি হয় তার থেকে মাইনাস দ্য নাম্বার অফ ডিস্টিং এলিমেন্ট বি। ঠিক আছে, মানে হচ্ছে আমাকে একটা অ্যারে থেকে একটা জিনিসের স্কোর বলে দেওয়া আছে। স্কোর হচ্ছে কোনো একটা অ্যারে থেকে, অ্যারের লেন্থ থেকে, তার থেকে তার ডিস্টিং ভ্যালুগুলো যদি বিয়োগ দিই, যেটা হবে তার সেটা হচ্ছে একটা স্কোর। ঠিক আছে, আমাকে করতে হবে ইউ হ্যাভ অ্যান অ্যারে এ, আমার কাছে একটা অ্যারে দেওয়া আছে। ইউ নিড টু রিমুভ সাম নন এমটি কন্টিনিউয়াস সাব অ্যারে। আমাকে বলছে নন এমটি মানে হচ্ছে অ্যাটলিস্ট কোনো না কোনো একটা কন্টিনিউয়াস সাব অ্যারে আমার কি করতে হবে, চুজ করতে হবে। ইউ নিড টু রিমুভ সাম নন এমটি সাম, ঠিক আছে, সাম নন এমটি কন্টিনিউয়াস সাব অ্যারে অ্যাট মোস্ট ওয়ান্স। সর্বোচ্চ তুমি কতবার সিলেক্ট করতে পারবা, একবার। ঠিক আছে, অ্যাট মোস্ট। মোর ফর্মালি ইউ ক্যান ফলোয়িং অ্যাট মোস্ট ওয়ান্স। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলা হয়েছে, তোমাকে একটা অ্যারে দেওয়া আছে, সেটা হচ্ছে ধরো 1 2, ধরো এখানে এটাই 2 2 1 1 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3 3। ঠিক আছে, এখন তোমাকে কি বলছে, ধরো এখানে 3 5 6 দিয়ে, ঠিক আছে। এখন এটা একটা অ্যারে, ঠিক আছে, তো অ্যারের আমাকে কি করতে হবে, কোনো একটা নন এমটি কন্টিজিয়াস সাব অ্যারে। ঠিক আছে, কন্টিজিয়াস মানে হচ্ছে ফর, ধরো এটা একটা সাব অ্যারে হইতে পারে, এটা একটা সাব অ্যারে হইতে পারে, আবার পুরোটা একটা সাব অ্যারে হইতে পারে, এটা একটা সাব অ্যারে হইতে পারে। ঠিক আছে, এখন তুমি এমন একটা সাব অ্যারে সিলেক্ট করবা, ওই সাব অ্যারেটা তুমি কি করতে পারবা, সবগুলা এলিমেন্ট রিমুভ করে ফেলতে পারবা। ঠিক আছে, ইউ নিড টু রিমুভ সাম নন এমটি কন্টিনিউয়াস সাব অ্যারে। ঠিক আছে, এখন রিমুভ করে কি করবা, তোমাকে বলছে আউটপুট অ্যান্ড অপারেশন সাজ দ্যাট দ্য স্কোর অফ এ ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, তুমি যে স্কোর আছে, আর স্কোর জিনিসটা কি বলছে, স্কোর জিনিসটা হচ্ছে ধরো এটা যদি আমি স্কোর বের করতে পারি, স্কোর বের করতে হয়, সেটা হচ্ছে আমার এখানে লেন কত, 3 4 5 6 7 8। ঠিক আছে, 8। আর এটা ডিস্টিং ভ্যালু কয়টা, মানে হচ্ছে কত কোন ভ্যালুগুলো এখানে আছে। ঠিক আছে, তার মানে 2 একবার আছে, 2 আছে, 1 আছে, তারপরে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তার মানে ডিস্টিং ভ্যালু কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তার মানে হচ্ছে 8 থেকে 6 বিয়োগ দিলে কত আছে, 2 আছে। ঠিক আছে, তার মানে আমার স্কোর হচ্ছে আমার কত, 2। ঠিক আছে, তার মানে আমার স্কোরটা কিন্তু আমাকে করতে হবে কি, ম্যাক্সিমাইজ। এর স্কোরটা আমার ম্যাক্সিমাইজ করতে হবে। এবং এখানে কি বলছে, ইফ দেয়ার আর মাল্টিপল আনসার্স আছে, আউটপুট দ্য মিনিমাইজ দ্য ফাইনাল লেন্থ অফ এ আফটার দ্য অপারেশন। ঠিক আছে, আমাকে আমার স্কোর এটা ম্যাক্সিমাম অনেক জায়গায় হইতে পারে। ঠিক আছে, মানে এই 2 এর স্কোরটা আমার অনেকভাবে ডিলিট করে আমার 2 এর স্কোরটা আমার আনানো সম্ভব। কিন্তু এমনভাবে এমন কিছু করতে হবে যেটা হচ্ছে আমার এর লেন্থটা আমার ছোট হয়। ঠিক আছে, মিনিমাইজ করতে হবে। এরপরে কি বলছে, ইফ দেয়ার আর স্টিল মাল্টিপল আনসার্স ইউ মে আউটপুট এনি অফ দেম। এরপরে আমি কি করতে হবে, যে কোনো একটা মাল্টিপল সলিউশন যে কোনো একটা প্রিন্ট করলে হইলো। আমার শর্ত হচ্ছে আমার এর লেন্থটা যেন আমার ছোট হয়। ধরো এখানে কি বলা হয়েছে, ধরো 2 2 1 1 3। ঠিক আছে, এখন আমি এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরো এখানে হচ্ছে, ধরো এটা দিয়ে 2, তারপর হচ্ছে 3 4। ঠিক আছে, ধরো আমার এখানে শুরুতে আমার স্কোর কত হবে, স্কোর হচ্ছে 3 4 5। ঠিক আছে, 5 থেকে আমার ডিস্টিং ভ্যালু কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তার মানে 3। আমার আমার স্কোর হচ্ছে 2। ঠিক আছে, স্কোর হচ্ছে আমার কত, 2। এখন আমার এই 2, এটা আমার কিন্তু ধরো আমি যদি এটা রিমুভ করতাম, তাহলে আমার আমার সাইজ কত আছে, সাইজ হচ্ছে 4, তারপর আমার ডিস্টিং ভ্যালু আছে কত, 2। তার মানে হচ্ছে আমার ভ্যালু কিন্তু 2। কিন্তু আমার এখানে এটার স্কোর 2, এটার স্কোর 2, কোনটা বেটার, অবশ্যই এটা বেটার। কারণ হচ্ছে এখানে এ এ অ্যারের এর লেন্থটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, আর কোনোভাবে কি ছোট করা যায়, আচ্ছা দেখি। ধরো আমি যদি আবার এটা ডিলিট করতাম, ধরো এটা যদি ডিলিট করতাম, তাহলে হচ্ছে আমার অ্যারের সাইজ কত আছে, অ্যারের সাইজ হচ্ছে 3, তারপর ডিস্টিং ভ্যালু কয়টা, একটা। ঠিক আছে, জাস্ট 2 আছে, তার মানে হচ্ছে 2। তার মানে এই তিনটার মধ্যে কোনটা বেটার, অবশ্যই এটা বেটার, কারণ হচ্ছে এখানে লেন্থ হচ্ছে 3। ঠিক আছে, তারপরে আবার যদি
আমার এস এর লেন্থ যদি আর এটা কমাই ফেলি, ধরো হচ্ছে আমি যদি এটা কমাই ফেলি তাহলে হচ্ছে আমার এর লেন্থ কত 2, তারপর হচ্ছে ডিস্টিং ভ্যালু কয়টা একটা আছে, তার হচ্ছে 1, তার মানে হচ্ছে আমার 1 চলে আসতেছে। এটা কি নেওয়া যাবে না, কারণ হচ্ছে আমার স্কোরটা ছোট হয়ে যাচ্ছে। আমার স্কোর বলছে আমার ম্যাক্সিমাইজ করতে, তারপর হচ্ছে লেন্থ বলছে লেন্থ করতে বলছে, মিনিমাইজ করতে বলছে, ঠিক আছে। স্কোরটা কিন্তু আমার সর্বোচ্চ ম্যাক্সিমাম করে রাখতে বলছে। তার মানে আমার যেগুলো রিপিটেড ভ্যালু আছে ওগুলায় আমাকে হাত দেওয়া যাবে না, ঠিক আছে। ওগুলা হাত দিলে আমার স্কোর কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। ধরো আমি যদি এভাবে করতাম, ধরো 2 2 1 1 3, ধরো 4 4 দিলাম আমি, ঠিক আছে। এখন ধরো আমি যদি এখানে শুরুতে আমার স্কোর কত আছে, স্কোর আছে কত 3 7 আছে, ঠিক আছে। তারপর আমার ডিস্টিং ভ্যালু কত আছে, ডিস্টিং ভ্যালু হচ্ছে 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তাহলে আমার কত ভ্যালু আসতেছে 7 থেকে 4 গেলে 3, ঠিক আছে। আবার স্কোর দেখি, সেটা হচ্ছে আমি যদি ধরো আমি এটা ডিলিট করে ফেললাম, ঠিক আছে। এটা ডিলিট করলে কত আসতো আমার, ধরো এটা বলতে কি আমি এই সাবরেটা আমি ডিলিট করতেছি আর কি। তাহলে আমার 6 থেকে আমার ডিস্টিং ভ্যালু কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। 6 থেকে 4 গেলে কত আসতেছে 2, কিন্তু আমার কিন্তু স্কোর মিনিমাইজ হয়ে যাচ্ছে। যখনই আমার কিন্তু স্কোরটা আমার বাড়তেছে জাস্ট রিপিটেড ভ্যালু যতগুলো আছে অতগুলোর জন্য। আমি যদি ধরো এই পুরো সাবওয়েটা ডিলিট করে ফেলতাম তাহলে কিন্তু আমার এখান থেকে স্কোর কিন্তু 1 বাড়তো, ঠিক আছে। কিন্তু আমি ওই 4টা ডিলিট করার কারণে আমার স্কোরটা কমে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমার যেগুলা 1-এর বেশি আছে ওগুলো ডিলিট করা যাবে না। তাহলে কোনগুলো ডিলিট করা যাবে, যেগুলো হচ্ছে জাস্ট একবার আছে, ঠিক আছে। ধরো আমি যদি এখানে এটা ডিলিট করতাম তাহলে কিন্তু আমার সাইজটা কিন্তু মিনিমাইজ হয়ে যাচ্ছে। দেখো ধরো সাইজটা তখন কত আসছে, মানে তাহলে কত আসতো, ধরো এখানে হচ্ছে 3 4 5 6টা আছে, ঠিক আছে। তার ডিস্টিং ভ্যালু কয়টা আছে, ডিস্টিং ভ্যালু 1টা 2টা 3টা, ঠিক আছে। ধরো 6 থেকে 3 গেলে 3, ঠিক আছে। ধরো ডিস্টিং ভ্যালু কার আছে, ধরো আমার এখানে কিন্তু এখানে 3, এটা জাস্ট একবার আছে, এখানে আমি এটা ডিলিট করে ফেলছি। ধরো আর কি কোনো ডিস্টিং ভ্যালু আছে না, তার মানে আমার যতগুলো ডিস্টিং ভ্যালু আছে অত ওই ডিস্টিং ভ্যালু সাবরেটা আমি ডিলিট করতে হবে। এখন আমার চেষ্টা থাকতে হবে, ধরো হচ্ছে আমার 3 থেকে 3 4 3 4 5, ধরো 6 6, তারপর হচ্ছে 7 8 9 10 আছে, ঠিক আছে। এখন আমি ডিলিট কোনগুলো করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো। কারণ এগুলো ডিলিট করলে আমার স্কোর ওভার করে এই ফিট ফেলতেছে না, কারণ হচ্ছে এটা লেন্থ যত, এটা 3 লেন্থের জন্য আবার 3টে ডিস্টিং ভ্যালু আমার হচ্ছে 0। তার মানে এখানে কোনো আমার রেখা লাভ নেই। আমি এগুলো যত মিনিমাইজ করতে পারবো তত লাভ আমার, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমার কোন সাবরেটা আমি সিলেক্ট করব, কোন সাবরেটা আমার ডিস্টিং ভ্যালু জাস্ট একবার করে আছে, ঠিক আছে। ওই সাবরেটা আমি নিব। এখানে এটা একটা সাবের হইতে পারে, এটা একটা সাবের হইতে পারে, ধরো এটা পুরোটা একটা সাবের, কারণ সবগুলো ডিস্টিং ভ্যালু, ঠিক আছে। কারণ এটা পুরোটা সাবেরে। ধরো আবার যদি এখানে থাকতো, ধরো হচ্ছে 9 9 9, তারপর ধরো হচ্ছে 10, ধরো 11 12 13 13 14, ঠিক আছে। তার মানে এগুলো সবগুলো কিন্তু একবার করে আছে। তার মানে এই সাবরেটা আমি ডিলিট করে ফেলবো। তার মানে আমাকে বলতে হবে কোন সাবরেটা তুমি ডিলিট করবা, ওই সাবরেটার প্রথম ভ্যালু এবং শেষ ভ্যালুটা তুমি বলতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি সবসময় কি করব, আমি একটা ম্যাপ নিব। হ্যাঁ, একটা ম্যাপ নিব। আমার ম্যাপের মধ্যে আমি কি করব, যে ভ্যালুগুলো আমার 1 আছে, যে ভ্যালুগুলো আমার 1 আছে, ওইখান থেকে শুরু করে আমার সামনে যতগুলো ভ্যালু 1 থাকবে ওইটার মধ্যে আমার লেনটা নিব, ঠিক আছে। ওই লেনটা যেটা ম্যাক্সিমাম আসবে, ওই শুরুতে আমার যে এলটা পাবো, ঠিক আছে। শুরুতে যে মানে ম্যাপের যে ভ্যালুটা আমার 1 হবে, ঠিক আছে, সেটা এল সমস্যা আমি 1 রাখি ফেলবো। এরপর একটা লুপ চালাবো, হোয়াইল লুপ। যতক্ষণ পর্যন্ত সবগুলো ভ্যালু 1 আছে ততক্ষণ যে হোয়াইল লুপটা চলবে। তারপরে যতক্ষণ পর্যন্ত 1-এর থেকে বেশি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার হোয়াইল লুপটা কাজ করবে না। তখন কি করবো, আর ভ্যালু সমান আইটা রাখবো, ঠিক আছে। তারপর আমার আর মাইনাস এল প্লাস 1 দিলে কয়টা ভ্যালু আছে জাস্ট সবগুলা এটা একবার করে আমার কন্ট্রিবিউট করছে আমার, ঠিক আছে। ওইটা নিয়ে ফেলবো, ধরো এটা হচ্ছে কারেন্ট লেন্থ, ঠিক আছে। কারেন্ট লেন্থ যদি আমার শুরুতে আমার ম্যাক্সিমাম সমস্যা 0 রাখবো,
ঠিক আছে। কারেন্ট লেন্থ যদি ম্যাক্সিমাম থেকে বেশি আসে তার মানে ম্যাক্সিমামটা আপডেট করে ফেলবো। ম্যাক্সিমামটা আপডেট করে ফেললে আমার লেন্থটা পরবর্তীতে আমি কি করব, কোন ইন্ডেক্স থেকে আমার লেন্থ শুরু হয়েছে, তারপরে ধরো কোন ইন্ডেক্স থেকে আমার কোন ইন্ডেক্স আমার লেন্থ শেষ হয়েছে, ঠিক আছে, ওইটা নিয়ে ফেলবো আমার। তারপরে এই দুইটা আমার ফিন করে ফেলবো। যদি আমি করে যাই তাহলে সুন্দর করে আর বোঝা যাবে। সেটা হচ্ছে আমি শুরুতে একটা অ্যাড নিব, তারপর সব অ্যারেটা ইনপুট নিব, ঠিক আছে। তারপর একটা ম্যাপ নিলাম, ম্যাপের আমি কারণ প্লাস প্লাস করতেছি, ঠিক আছে। মানে হচ্ছে আমার কত একটা ভ্যালু কতবার করি আছে এটা আমি ম্যাপের মধ্যে স্টোর করে রাখবো, ঠিক আছে। তারপর আমি কি করতেছি, গেট সমস্যা 0 রাখতেছি, এটা পরে বলবো। তারপর ম্যাক্সিমাম সমস্যা 1 রাখতেছি। তারপর আনসার 1 আনসার 2 মানে হচ্ছে আমার কোন সাবঅ্যারেটা আমি নিব, ঠিক আছে, যেটা আমি ফিন করবো আর কি, এই দুইটা আমি নিয়ে ফেললাম। তারপর ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু, ফার্স্ট ভ্যালু কি মানে কোন ইন্ডেক্স থেকে আমার শুরু হয়েছে, কোন ইন্ডেক্সে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। তারপরে আমি এখানে প্লাগ ভেরিয়েবল সমান রাখতেছি, আমার যতক্ষণ পর্যন্ত ম্যাপের ওই এলিমেন্টটা একবার করে আছে হোয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে, ঠিক আছে, হোয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে। তারপরে কি করতেছি, যেহেতু হোয়াইল লুপটা চলবে তার মানে এখানে গেট মানে হচ্ছে আমার আনসারটা পেয়ে গেছি, মানে হচ্ছে ধরো এমন হতে পারে ধরো হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। এখন দেখো তো আমার এখানে ফার্স্টটার জন্য আমার ফার্স্টটা ডিস্টিংক্ট, তার মানে এখানে আনসার কত আসবে, 0 আসবে। এখন আমি যদি এটা ডিলিট করি তাহলে হচ্ছে তাও কিন্তু 4টার জন্য 4টা ডিস্টিংক্ট, এটাও যদি ডিলিট করি তার মানে 3টার জন্য 3টা, তার মানে কোনটা বেটার, সবগুলো ডিলিট করা বেটার না, কারণ হচ্ছে তখন আমার অ্যারে সাইজটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো এখানে একটার মান সবগুলোর মান হচ্ছে আমার এক এক করে, ঠিক আছে, মানে হচ্ছে ধরো মানে হচ্ছে সবগুলা মান হচ্ছে আমার এক এক করে, বা সবগুলো হচ্ছে ধরো 2 3, ধরো হচ্ছে 2 3 3 4 4, ঠিক আছে। এখন এখানে কিন্তু আমার কোনো ভ্যালুটা আমার ডিলিট করতে পারবো না, কারণ হচ্ছে সবগুলো আমার কিন্তু এক এক করে কন্ট্রিবিউশন আমার বাড়াচ্ছে, স্কোরটা বাড়াচ্ছে। আমি যদি এটা ডিলিট করে ফেলতাম তার মানে কিন্তু আমার স্কোরটা কমে যেত, ঠিক আছে। আমার টার্গেট থাকবে কোনগুলা, যেগুলো হচ্ছে আমার ডিস্টিংক্ট ভ্যালুগুলো আমার ডিলিট করতে হবে, ঠিক আছে, মানে হচ্ছে যেগুলো হচ্ছে আমার একবার করে আমার এর মধ্যে আছে, ঠিক আছে। তার মানে যদি এখানে যদি একবার সবগুলো যদি একের থেকে বেশি বেশি হতো তার মানে হচ্ছে এখানে কিন্তু আসতো না, তখন গেট সমস্যা 0 হইতো। 0 হলে কি করতাম, আমি 0 করতাম, মানে হচ্ছে আমি একটা ডিলিট করতে পারবো না, ঠিক আছে। যদি এখানে আসে তার মানে কি করতেছি, আমার ধরা হচ্ছে এখানে হচ্ছে 2 2 3 4 5, ঠিক আছে, ধরা হচ্ছে এখানে 10 10 আছে আবার। এখন আমার আমার যেহেতু আমি এখানে আসতেছি ম্যাপের আইটম এলিমেন্ট আমার একবার আছে, ঠিক আছে, তার মানে আমার এখানে আসছি, এখানে আসার পরে আমার শুধু ফার্স্ট ভ্যালুটা আমি এখানে নিতে হবে, তার মানে আমি ফার্স্ট সমান সমান আই রাখতেছি, ঠিক আছে। এখন প্লাগ ভেরিয়েবল সহ 1 রাখতেছি, ঠিক আছে। এখন প্লাগ ভেরিয়েবল সহ 1 রাখার কারণে কি করতেছি, তারপর হচ্ছে আমি সেকেন্ড ভেরিয়েবল সমস্যা আমি 1 রাখতেছি, ঠিক আছে, কারণ হচ্ছে আমার এমনও হতে পারে জাস্ট ডিস্টিংগুইল একটা আছে, ধরো হচ্ছে 2 2 3 4 5, তার মানে হচ্ছে আমার অ্যারে আমাকে বলে দেওয়া আছে সাবঅ্যারেটার সাইজ একটা হতে হবে, তার মানে এল এবং আর এর সাইজ সেম হতে পারে, ঠিক আছে। এই কারণে আমি কি করতেছি, যখনই ফ্ল্যাগ ভেরিয়েবল সহ 1 আছে 1 হবে, তার মানে বুঝা গেছে আমার এর আগের ভ্যালুটা আমি পেয়ে গেছি, ঠিক আছে, সাবঅ্যারের লেফট ভ্যালুটা আমি লেফট ইন্ডেক্সটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। এই কারণে কি করতেছি, আমি সেকেন্ড ভ্যালুটা আমি ইনিশিয়ালাইজ করে ফেললাম। তারপরে কি করতেছি, সেকেন্ড ভ্যালু থেকে ফার্স্ট ভ্যালু প্লাস 1 মানে হচ্ছে আমার ওই সাবঅ্যারেটার মধ্যে কয়টা এলিমেন্ট আছে এটা দ্বারা বের করতেছি, ঠিক আছে। যদি ম্যাক্সিমাম থেকে বেশি আসে তার মানে আমার ডিস্টিংয়ের সাবঅ্যারেটার সাইজটা আমার বেড়ে গেছে, তার মানে এটা আমার আবার ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে। তার হচ্ছে আমার সেকেন্ড মাইনাস ফার্স্ট প্লাস 1, শুরুতে আমার ম্যাক্সিমাম সমান 0 রাখতেছে, ঠিক আছে, তার মানে আমার এখানে ম্যাক্সিমামটা বেড়ে গেছে। তারপরে আমার আনসার মানে হচ্ছে আমার আনসারটা পসিবিলিটি হতে পারে, কারণ আনসার 1 সমান ফার্স্ট ভ্যালু রাখতেছি, সেকেন্ড ভ্যালু রাখতেছে, ঠিক আছে। এটা গেল আমার এটার জন্য। তারপর দেখা যাইতেছে কি আবার কিন্তু আমার আইটা প্লাস প্লাস হবে, ঠিক আছে, কারণ আবার চেক করতেছে আমার এই ভ্যালুটা এমন কি 1 কিনা, ঠিক আছে, দেখা যাচ্ছে এটা 1, তার মানে এর ফলে কি কিন্তু এটা আসবে না, ঠিক আছে, কারণ হচ্ছে এটা জাস্ট এটা ফার্স্ট ভ্যালুটা ততক্ষণ পর্যন্ত নিব যতক্ষণ পর্যন্ত আমার ফ্ল্যাগ ভেরিয়েবল সমস্যা 1 0 হবে, ঠিক আছে। যখন এটা একবার ঢুকে যাবে সেটা হচ্ছে আমার তখন কিন্তু আমার ফ্ল্যাগ ভেরিয়েশন 1 করে ফেলবে, তার মানে এটার মধ্যে আমার ঢুকবে না, তারপর এটার মধ্যে আসতেছে, ঠিক আছে। তারপর আমার সেকেন্ড ভ্যালুটা আমার এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন সেকেন্ড ভ্যালুটা কত হইতেছে, ধরো এখানে 1 2 3 4, ঠিক আছে, ফার্স্ট ভ্যালুটা 3 ছিল, তোমার 4 থেকে 3 গেলে কত আসে 1 আসে, তারপর প্লাস 1 দিলে কত আসে 2টা, তাহলে 2টা এলিমেন্ট 2টা ডিস্টিংক্ট এলিমেন্ট, ঠিক আছে। 2টা ডিস্টিংক্টের জন্য আমার ম্যাক্সিমাম সাইজ আসবে 2, যেটা 1 থেকে বড়, তার মানে আবার ইনিশিয়ালাইজ করবো। তাহলে আনসার ফার্স্ট ভ্যালুটা সমান সমান 3 ছিল, এখন সেকেন্ড ভ্যালুটা সমান সমান আমার কত
অফ 4, কারণ হচ্ছে আমার এখানে আপডেট হয়ে গেছে আবার। ঠিক আছে, আবার এখানে আসলো, এখানে আই প্লাস প্লাস করতেছি, তারপর হচ্ছে আবার এখানে আসলো, আসার পরে কি করতেছি আমার আবার দেখা যাচ্ছে সেকেন্ড ভ্যালুটা আবার আপডেট হয়ে যাচ্ছে, আপডেট হয়ে যাওয়ার পর আবার ডিস্টিং ভ্যালুটা 3 হয়ে যাচ্ছে, এখানে লেনটা 3 হয়ে যাচ্ছে, যেটা ম্যাক্সিমাম আগে ছিল 2, তারপর আবার এটা আর বাড়াচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমার প্রত্যেকটা লুপ এটা চলবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমার ডিস্টিং ভ্যালুটা 1 থাকবে। এরপরে কি করতেছে, যদি আমি ফ্ল্যাগ ভেরিয়েবল 1 মানে কি, আমার এখানে ঢুকছে ফ্ল্যাগ ভেরিয়েবল সমান 0 আছে। ঠিক আছে, তার মানে যদি এটা যদি ফ্ল্যাগ ভেরিয়েবল 1 হয়, তার মানে ইফের এটা কাজ করবে। যদি 1 হয়, তার মানে আমি বুঝে গেছি কি আমার এখানে আমার এই লুপ এটা কাজ করতেছে। ঠিক আছে, এখন লুপ এটা কাজ করার কারণে আমি এখানে আই ম্যানেজমেন্ট কেন দিয়েছি। ঠিক আছে, দেখো তো আমি এখানে আই প্লাস প্লাস এটা দেওয়ার কারণে আমার ধরো আমার এখান থেকে এখানে চলে আসতেছে। ঠিক আছে, এটা আসার কারণে দেখা যাচ্ছে যে 10 আমার 2 বার করে আসছে। ঠিক আছে, যেটা আমার এই কন্ডিশনটা ম্যাচ করে না, কিন্তু আমার আইটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, আইটা কিন্তু আমার বেড়ে গেছে। এখন আমার পরবর্তী লুপের জন্য আমার এটা কাজ করার কথা না, কাজ এখান থেকে শুরু করার কথা। দেখা যাচ্ছে যে আমার এখানে আবার আই এটা এখান থেকে আই প্লাস প্লাস হওয়ার কারণে এটা তো এখানে চলে আসতেছে। ঠিক আছে, আসার কারণে আবার এখানে যখন লুপেটা এটা কাজ করবে না, তারপরে আবার লুপেটা এটা তো কাজ করবে, এটা কাজ করে না আই প্লাস প্লাস হয়ে যায়, তার মানে আমার আইটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, এই কারণে কি করতেছে, আমার যখন আমার কাজ করা লাগবে এখান থেকে। ঠিক আছে, মানে আই ম্যানেজ করার কারণে আমার এখানে চলে আসতেছে, তারপর আইটা প্লাস প্লাস করে দেওয়ার কারণে আমার আইটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, এর পরবর্তী লুপটা এখান থেকে শুরু হবে। এই কারণে আমি কি করতেছি, যতক্ষণ পর্যন্ত আমার যখন যদি আমার ফ্ল্যাগ ভেরিয়েবল 1 হয়, তার মানে হচ্ছে আমার এই লুপেটা কাজ করতেছে, এই লুপেটা কাজ করা মানে হচ্ছে আমার আই একটা বেড়ে যাওয়া। ঠিক আছে, বেড়ে যাওয়ার কারণে আমার আইটা ম্যানেজ করতেছি, আইটা ম্যানেজ করার কারণে এটা ফিউশন চলে আসবে, তারপরে এখানে কিন্তু আইটা প্লাস প্লাস করে ফেলতেছে। ঠিক আছে, যেটা আগের থেকে শুরু করবে, যেখান থেকে লুপেটা চেক করার দরকার সেখান থেকে শুরু করবে। ঠিক আছে, তো এইভাবে আমি সবসময় আপডেট করবো ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু, যেটা আমার আনসার মধ্যে নিয়ে ফেলতেছি, যদি ম্যাক্সিমাম থেকে এটা যদি বেশি আসে। ঠিক আছে, তারপরে আমি কি করতেছি, গেট ভ্যালু সমস্যা 1 হয়। গেট ভ্যালু মানে কি, আমার তার মানে এই লুপেটা আমার সবগুলো ভ্যালু কোনো না কোনো সাবএরেটা আমার 1 থেকে বেশি আছে। ঠিক আছে, 1 থেকে বেশি আসলে আমি কি করতেছি, মানে কোনো না কোনো সাবএরেটা আমার ডিস্টিং ভ্যালু মানে একটা করে আছে। ঠিক আছে, যদি দুইটা 3টা 4টা হইতো, সেগুলা সেই রকম হলে আমার গেট ভ্যালুটা শুরুতে আমি 0 রাখতেছি, এখানে 0 আছে। ঠিক আছে, যদি 0 হয় তাহলে গেট ভ্যালু যদি 0 হয় তাহলে 0টা ফিন করে ফেলবো, আর যদি 0 না হয় তাহলে আনসার 1 আনসার 2 ফিন করে ফেলবো। ঠিক আছে, আমার টার্গেট থাকবে কি, টার্গেট থাকবে আমার কোন সাবএরেটার মধ্যে আমার সবগুলা ভ্যালু যেন একবার করে কন্ট্রিবিউশন রাখে, ওগুলো আমি ডিলিট করবো। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা, যদি না বুঝে কমেন্ট সেকশনে বলিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।